কোঠা আন্দোলন নিয়ে লাস্ট 10-12 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। তো ওই সময় কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল আমাদের দেশে। তো কোঠা আন্দোলনের প্রথম দিক থেকে ইন্টারনেট না থাকার দিনগুলো পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে, অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, অনেকের বক্তব্য ভাইরাল হয়েছিল, প্রচুর পরিমাণে সাহসী কিছু বক্তব্য আমরা পরবর্তীতে দেখেছিলাম ইন্টারনেট আসার পরে। তো আজকে আমরা এমন কিছু সাহসী বক্তব্য দেখবো যে বক্তব্যগুলো দেখে বা শুনে আপনি আমি থম হয়ে যাব, আর হয়তো বা ভাববো যে মানুষ এত সাহসী হয় কিভাবে। এই বক্তব্যগুলো শুনলে বা দেখলে কিন্তু ভেতর থেকে অটোমেটিক্যালি একটা এনার্জি ক্রিয়েট হয়। তো চলুন আমরা এই ধরনের কয়েকটা বক্তব্য দেখি। লেটস গো। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সন্তানদের আর মুখ না দেখে। চিন্তা করতে পুলিশের সামনে পুলিশকে আমরা মরে যাব না, আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা দেশের ইতিহাসের নিজ চোখে আর কখনো দেখা যায়নি। যেদিকেই তাকায় সেদিকেই রক্ত লাল। এই পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে, সেইগুলো শুনলে একটা আলাদা মনের সাহস তৈরি হয়। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাইজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তাতে বিশ্বাস হচ্ছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গা আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তাই এই ভিডিওতে আপনাদের সেই সব সাহসী গর্জন শোনাবো যেইগুলো শুনলে আপনিও জ্বলে উঠবেন। তো লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আমার সামনে ওই ব্লাস্ট করছে, ওগুলা ব্লাস্ট করার পর আমি 3বার সেন্সলেস হয়ে পড়ে গেছি। তারপর আবার উঠে আসি, আমাকে খাওয়ায় আবার উঠাইছে, কারণ আমি পাওয়ার আছে আমার। ঘুমাতে পারি না, তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? সে একজন শিক্ষিকা নয়, এই যেন শিক্ষিকা রূপী সকল শিক্ষার্থীর মা। আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে, তার বিচার বিধাতা করবেন। তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বোন, তোমরা একদিন জয় নিয়ে ঘরে ফিরবে, আর এইরকম সাহসী বোন প্রত্যেক ঘরে ঘরে যেন একজন করে থাকে। আহারে, কতটা আর্তনাদ ও মায়া থাকলে এইভাবে বোনের জন্য কাঁদতে পারে, আমার দেখেই তো গা শিরশির করছে। এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায়, প্রশাসন দেশ ছেড়ে চলে যায়, মারে কে? সাধারণ শিক্ষার্থী। আর ফিসাবিলিল্লাহ, আল্লাহ ধরা এত সুন্দর ছাত্রলীগরা যেভাবে ধরছে না, আমরা তো ছিলাম মুসিলা। দেশও ধরবে, দেশ ধরবে। এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে, যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে। এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি, ওদের বাবা আমার বুক খালি হবে। ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে। 25শে মার্চ আসছে কিনা ছাত্রছাত্রীর উপর, তাহলে 16ই ডিসেম্বরও আসবে, দেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ। বিগ রেসপেক্ট অল সিস্টার্স, এভাবেই গর্জে ওঠো, বিজয় তোমাদেরই হবে ইনশাল্লাহ। বিজ্ঞ আদালত এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আইন এটাকে করে না। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ 5 পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট, কিন্তু এটা 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে। তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে, তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে শিশু আদালতে
প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য। আমরা কি একটা দেশে বাস করি, মাত্র 17 বছরের একটি বাইকে রিমান্ড দিয়েছে, তাও আবার 7 দিনের। আর এরকম আইনজীবী দেশে আর কয়েকজন হলেও হতো, তবে ব্যারিস্টার সুমন ব্যতীত। এই পৃথিবী ছাড়ার 15 মিনিট পূর্বেও তিনি এইভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহায্য করে যাচ্ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মীর মুক্ত ভাই। ওই আম্মু ওই মানে হচ্ছে আমার একটু অ্যাজমা সমস্যা তো রাস্তা বন্ধ হয়ে আছে। মা মা ওরা সবাই ভালো আছে? ওরা শর্ট করে না চিন্তার কিছু নেই। মা তো মাই, তার মতো কি আর কেউ আপন হয়? মিথ্যা বলা যাবে না, যে কোনো অবস্থায় থাকি না কেন। আহারে আমার সোনার বাংলাদেশটা, আর কত এরকম নির্মম অত্যাচার চালাবেন দেশের নিরীহ মানুষের উপর। আপনার কি মনে হয় এত অত্যাচার কে সহ্য করবে? আসলে এটা তো একটা শেষ হবে। রাজপথে অবশ্যই থাকবো, যতদিন জীবন আছে ততদিন থাকবো। লাঠি নিয়ে কেন নামছি আমরা? কারণ রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাষ্ট্র লজ্জিত হওয়া উচিত। আমাদের ভাইরা যারা ছাত্রলীগ করে, আমাদের ডিপার্টমেন্টের ওদের কাছে আজকে আমার প্রশ্ন যে 2 দিন পরে দেখা যাবে তোরা আমাদের উপরে হামলা চালাবি, আমাদের বোনদের উপরে মারবি, মানে তোদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত। মানে মানুষ পা চাটলে কিভাবে চাটতে পারে? কতদিন পা চাটবে আসলে? বাহ, কথাগুলো একদম মনে ধরছে। তোরা একই ডিপার্টমেন্টের হয়ে বোনদের উপর হাত তুলস, তোদের লজ্জা করে না? আহত হওয়ার পরও মাকে বুঝতে দিচ্ছে না, একই বলে পুরো তো চলুন আরো কিছু এক নজর ডায়লগ শুনে আসি। বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কিনা? অবশ্যই পারি। এই ভিডিওতে ভালো রেসপন্স আসলে আমি এর পার্ট 2 নিয়ে আসবো ইনশাল্লাহ। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার ককটেল লাগিয়েছে, আমি সাধারণ এটা টুকাই, আমি ছাত্রকে জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাসখাবিরে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রকে জন্য আমি জীবন দিতে রাজি। এই কেওসের মধ্যে কত নাম জানাম ছাত্রছাত্রী যে হারা গেছেন কে জানি, ওনাদের লিস্ট হয়তো আসেই নাই, ওনাদের সংখ্যাটা হয়তো এক হয় নাই। যারা স্যাক্রিফাইস করেছেন এদের সাথে হয়তো ওনাদের সংখ্যাটা এক হয় নাই। তো বন্ধুরা, এই সমস্ত ভাইরাল ডায়লগ দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই যে ফেয়ারনেস এতজন এক সরাসরি ক্যামেরার সামনে এভাবে একদম ডিরেক্টলি অপোজিশনকে এভাবে মানে সাহসের সাথে বক্তব্য দিচ্ছে বা কথা বলছে, এই জিনিসটা আপনার কিভাবে দেখেন? আমার তো আসলে সেলফ জানাতে ইচ্ছে তো করবে, সেই লেভেলের সাহস, চোখে কোনো ভয় নাই, একদম
আমার জন্য এক একজন সৈনিক। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও।